من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির رحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের সাথে বলছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যায়, তোমার নামের কি যে মধু লাগে যে মিঠা, তোমার নামের কি যে মধু লাগে যে মিঠা। আল্লাহ তোমার নামের গান, আল্লাহ তোমার নামের গান গাই যে সকাল সন্ধ্যা, তোমার নামে কি যে মধু লাগে যে মিঠা। হায় রে তোমার নামের কি যে মধু লাগে যে মিঠা। সন্ধ্যা থেকে সকাল তোমারে ডাকার হয় না যার সুযোগ, কবুল করো যতটুকু পারে ওগো মহান প্রভু, কবুল করো যতটুকু পারে সে করতে জিকির যতটুকু। আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে কি যে মধু লাগে যে মিঠা, তোমার নামের কি যে মধু লাগে যে মিঠা। আমানতু বিল্লাহ। প্রশংসা সবটুকু সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ রাব্বুল আমিন অত্যন্ত মহব্বত করে দয়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার মুক্তির দূত, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে দাখিল হতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, নবী পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ওই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মত উপস্থিতি, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। এই অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন স্বামী এবং স্ত্রীর কথা তুলে ধরেছেন। আজকে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহব্বত নেই, স্বামী স্ত্রীর ভিতরে হট্টগোল, কলহ, দ্বন্দ্ব, বিবাদ প্রত্যেকটা পরিবারের ভিতরে আমাদের এটা কেমন জানি নিত্য প্রয়োজনীয় একটি জিনিস হয়ে গেছে, দ্বন্দ্ব ফাসাদ। এটা নিরসন করতে হলে এই ফাসাদ দ্বন্দ্বগুলো চিরস্থায়ী নিরসন করতে হলে আইন মানতে হবে আল্লাহর কোরআনের। যদি আইন আল্লাহর কোরআনের আইন মানা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন যেই
ফ্যামিলিগতভাবে যে দ্বন্দ্ব ফাসাদ রয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আমিন তার রহমত দিয়ে মিটিয়ে দিতে পারেন। শব্দ হাজিরিন, সম্মত উপস্থিতি, সম্মত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন, স্বামীকে বলছেন তোমার স্ত্রী তোমার পোশাক স্বরূপ, আর স্ত্রীকে বলেছেন তোমার স্বামী তোমার পোশাক স্বরূপ। হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ বলছেন যে দুনিয়াতে স্বামী এবং স্ত্রী যারা রয়েছেন তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আমিন কিছু মেসেজ দিয়েছেন, কথা বলেছেন যে তোমরা স্বামী স্ত্রীর ভিতরে কখনো কোনো রকম ভাবে হিংসা বিদ্বেষ সন্দেহ পোষণ করো না। সন্দেহ করলে পারে স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহব্বত টিকে না। খেয়াল করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি তাকানো যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি এক এক করে 11টি বিবাহর সমস্ত ইতিহাস এবং সমস্ত ঘটনাগুলি আমি পড়ে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে যে সকল নাস্তিকরা, রাম আর বামরা যারা চরিত্রের উপরে কালি দেওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আমিন এই ব্যাপারে আগেই ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে আমার নবীর মতো উত্তম চরিত্রের নবী আর একটাও দুনিয়াতে মানুষ একটাও আসতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহগুলো করেছেন, এই বিবাহ করেছে একটাও নিজের চাহিদা মেটানোর জন্য নয়, বরং আল্লাহর নির্দেশে এবং অসহায় হতদরিদ্র বিধবা অসহায় এই মহিলাগুলোকে বাসস্থান, এরপরে স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য, যাতে করে নারীদেরকে কেউ অসম্মান করতে না পারে, এই নারীদের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল মহিলাদেরকে এবং স্ত্রীদেরকে বিবাহ করেছিলেন। স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী এবং স্ত্রীর মায়া মহব্বতকে আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং তার নিজ হাতে সৃষ্টি করেছেন। নতুবা এক জেলার মহিলা, এক জেলার মেয়ে অন্য এক জেলায় যে বিবাহ হয়, প্রাথমিকভাবে এক জেলার কথা বা ভাষা, কিন্তু অন্য জেলায় যে বোঝা খুব কষ্টকর হয়ে যায়। বিভিন্ন জেলার ভাষা রয়েছে বিভিন্ন রকমের, এই যে এত কষ্টদায়ক ভাষা বোঝায় কষ্ট, অথচ চট্টগ্রামের মেয়ে যদি খাগড়াছড়িতে বিয়ে হয়, খাগড়াছড়ির মেয়ে যদি বান্দরবনে বিয়ে হয়, কিংবা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যদি বিয়ে হয়, বিবাহ হয়, ভাষা যদিও বুঝতে কষ্ট হয়, কিন্তু স্বামী স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন তাদের ভিতরে রহমত এবং মায়া সৃষ্টি করে দেয়। মায়া এবং মহব্বত সৃষ্টি করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এমনভাবে একে অপরের উপরে এমনভাবে ভালোবাসা সৃষ্টি করে দেয়, আল্লাহ রাব্বুল আমিনের এই বান্দা বান্দি এগুলো আর কখনো তারা এমন পর্যায়ে চলে যায়, স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আবার স্ত্রীর জন্য স্বামী জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বিষয়টি হলো এমন যে এই স্বামী এবং স্ত্রীর মহব্বত, ভালোবাসাটা পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করে নাই, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা মায়া মহব্বত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোনোদিন দেখা নাই, কোনোদিন পরিচিত হয় নাই, বিবাহর বয়স হওয়ার পরে অন্য একটা ভিন্ন পরিবেশের ফ্যামিলির মেয়েকে প্রথম দেখা সাক্ষাৎ হলো, পছন্দ হলো, উভয়ের পছন্দ হয়ে গেল, ফ্যামিলিগতভাবে পছন্দ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহের পরে দেখবেন যে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এই স্বামী এবং স্ত্রীর ভিতরে এমন একটা মায়া মহব্বত সৃষ্টি করে দেয়, যাতে তারা এমন পর্যায়ে চলে যায় একে অপরের একজন আর একজনের ছাড়া কিন্তু আর ভালো লাগে না। এই যে ভালো না লাগার বিষয়টা হলো আমাদের জন্য নয়, শুধু হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত তার
আমাদের আদি পিতা থেকে শুরু করে এখন পর্যন্ত এই ট্রেডিশনটা চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আমিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন জান্নাতে রাখলেন, জান্নাতে একা একা থাকলেন, জান্নাতে একা একা থাকেন, মন খারাপ করে বসে থাকেন। আল্লাহ রাব্বুল আমিন বুঝতে পারলেন আমার আদমের একটা সঙ্গী দরকার, একটা সঙ্গী ছাড়া আমার আদমকে ভালো লাগবে না। আল্লাহ রাব্বুল আমিন হযরতে আম্মাজান, আমাদের আদি মা, আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে যখন জান্নাতের ভিতরে ঢোকায়া দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম এত সুন্দর রমণীকে রূপসীকে দেখে হযরতে আদম আলাইহিস সালাম ডান হাতটা তার দিকে বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা আমার আদমকে বলো, এত সুন্দর জিনিস দেখার পরে যে হাত বাড়িয়ে দিয়েছে, এখন পর্যন্ত তার জন্য সেই সুন্দর জিনিসটা বৈধ হয়ে ওঠে নাই। আদম আলাইহিস সালামকে জানা দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ না হবেন, ততক্ষণ পর্যন্ত হাওয়ার গায়ে আপনি হাত দিতে পারবেন না। জান্নাতের ভিতরে বিবাহের সিস্টেমটা চালু হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে এই যে বিবাহ যে আমাদের সমাজে রীতি চালু আছে, এই রীতিটা জান্নাতের ভিতরেই চালু হয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে বিবাহের যেই কাজটা, এই কাজটা আমাদের সেখান থেকে চালু হয়েছে, এখন পর্যন্ত এটি রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আমিন দেখেন স্বামী স্ত্রীর মায়া মহব্বতকে কিভাবে সওয়াবে পরিণত করে দিলেন। আপনি যদি একজন পরনারীর শরীরে যদি আপনি স্পর্শ করেন, হাতের জেনা হয়ে যাবে। যদি আপনি কুদৃষ্টি দেন তাহলে চোখের জেনা হয়ে যাবে। যদি আপনি তার সঙ্গে অবৈধ কাজে যদি লিপ্ত হয়ে যান, জেনার গুনাহ হবে। জেনা করলে যে গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন লা তাকরাবুজ জেনা, খবরদার তোমরা জেনার ধারে পাশে যেও না, জেনা হয়ে যাবে। তাকালে গুনাহ, ধরলে গুনাহ, জেনা করলে তো জেনার গুনাহ হবেই। কিন্তু অথচ আল্লাহ রাব্বুল আমিনের যেই হুকুম রয়েছে, একজন মানুষ যখন, একজন সুপুরুষ যখন একজন মহিলাকে বিবাহ করে, বিবাহ করার সঙ্গে সঙ্গে স্ত্রীর দিকে তাকালেই আল্লাহ রাসূল বলেছেন, স্বামী এবং স্ত্রী যদি উভয়ের দিকে তাকাতাকি করে, উভয়ের চোখের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঝরিয়ে ঝরিয়ে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মাঝের অংশে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল বলতেছেন, স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ, আর স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ। আল্লাহর নবী বলেছেন, কোন একজন স্বামী যদি তার স্ত্রীর হাতের উপরে হাত দেয়, মহব্বত করে যদি হাত দেয়, একজন স্বামী যদি স্ত্রীর হাত যদি ধরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে উভয়ের স্বামী এবং স্ত্রীর উভয়ের হাতের যে সগীরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে উভয়ের দুজনের হাতের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেয়, সুবহানাল্লাহ। অন্য নারীকে স্পর্শ করলে গুনাহ হয়, হাতের জেনা হবে, কোন নজরে তাকালে চোখের জেনা হবে। অথচ নিজের বৈধ স্ত্রীর দিকে যদি আপনি তাকান, তাহলে চোখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হাত দিয়ে যদি ধরেন, তাহলে হাতের গুনাহ মাফ হয়ে যাবে। এত সুন্দর স্ত্রীকে, আমাদের স্ত্রীদেরকে সম্মান বা ভালোবাসা, মায়া মহব্বত করার দরকার আছে না নাই? অথচ আজকে সমাজের ট্রেডিশন হলো, নিজের স্ত্রীকে পছন্দ হয় না, ভালো লাগে না, অন্য পরনারীকে দেখলে ভালো লাগে, গল্প করতে ইচ্ছে করে। আমাদের সমাজে কিন্তু এটা বেশি চলতেছে। এই জন্যই বেশি তালাকের এই প্রথাটা, এইটা বেশি মনে করেন যে খুব মাথা ছাড়া দিয়ে উঠছে। অথচ দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের দিকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, এক হাদিসের ভিতরে বলেছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, আমি যে গ্লাসে পানি পান করতাম ওই গ্লাসে পানি পান করে রেখে দিলে আমি যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছি, বিশ্বনবী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া আল্লাহর নবী সেই জায়গায় পানি পান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো বিষয় অনেকে জানেই না, এগুলো বিষয় অনেকে আলোচনাও করে না, অথচ হাদিস বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি স্ত্রীকে যদি আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সময় তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, আমি যে এই জায়গায় যে গ্লাসে পানি পান করে গ্লাসটা রেখে দিতাম ঠিক ওই জায়গায় আল্লাহর নবী ঠোঁট লাগায় পানি পান করতেন। মাঝে মাঝে আমাদের বাসায় বরকির গোস্ত সাহাবীরা হাদিয়া পাঠাতেন, সে হাদিয়ার গোস্ত যখন রান্না করতাম, রান্না করার পরে খাবার দাবার পরে কিছু হাড্ডি থাকতো, যে হাড্ডিটাতে আমি চাবায়া রাখছি, যে হাড্ডিটা আমি খেতে পারি নাই, আল্লাহর নবী বিশ্ব নবী ওই হাড্ডিটা হাত থেকে নিয়া ঠিক ওই জায়গায় হাড্ডির ওই জায়গায় চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। এতে করে মায়া মহব্বত বাড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। ছোট্ট ছোট ক্লিপ বলতেছি আমি আপনাদেরকে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবী, ওগো প্রাণের স্বামী, আমি যখন মারা যাব আপনার কাছে আমার 3টি ওসিয়ত থাকবে, যদি আপনি এই 3টি ওসিয়ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি খুব ধন্য হয়ে যাব, খুশি হয়ে যাব। আল্লাহর নবী বললেন, ওগো প্রাণের স্ত্রী, মক্কার বুকে যখন আমার জমিনে আমার কিছুই ছিল না, ধন ছিল না, সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, মক্কার বুকে আমার একটা পা দিব সেই পা দেওয়ার জায়গা আমার ছিল না, তুমি আমাকে এত হেল্প করেছো, তোমার কোটি কোটি টাকার সম্পত্তি আমাকে তুমি দিয়ে উপকার করে ইসলামের জন্য দিয়ে দিয়েছ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য দিয়েছ, তোমার এই 3টি ওসিয়ত তুমি আমাকে বলো, আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন ইন্তিকাল করব, ইন্তিকাল করার পরে আপনি যে পরিহিত আপনার যে জুব্বা আছে, এই জুব্বাটা আমার জন্য দাফন কাফনের জন্য দেবেন, আমার কাফনের কাপড় হিসেবে আপনার জুব্বাটা আমাকে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বর শর্ত আমি তোমার মেনে নিলাম, 2 নম্বর শর্ত বলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, 2 নম্বর শর্ত হলো আপনি নিজ হাতে আমার লাশটা কবরে আপনি নামাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, এটাও মেনে নিলাম। আমি এইটাই বুঝতে যাচ্ছি, স্বামী এবং স্ত্রীর মধ্যে মায়া থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আল্লাহ নবী কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতেন আমি কাম টু দ্য পয়েন্ট সময় হলে আমি আপনাদেরকে বলবো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর বললেন, আপনি নিজ হাতে আমার লাশটা কবরে নামাবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমার 2 নম্বর এই সত্যটাও আমি মেনে নিলাম। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, 3 নম্বর শর্ত হলো আমার যতক্ষণ না পর্যন্ত ফেরেশতারা আমাকে সওয়াল করতে, যতক্ষণ না পর্যন্ত আমার সওয়াল জবাবের উত্তর আমি দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার এই 3 নম্বর শর্ত আমি মেনে নিলাম। হঠাৎ একদিন ইন্তিকাল করলেন, স্ত্রী দেওয়া শর্ত অনুযায়ী তার নিজের পরিহিত জুব্বাটা কাপড় বানার জন্য দান করলেন বা দিয়ে দিলেন। এরপরে নিজে হাতে তার লাশটা কবরে নামালেন। নামানোর পরে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে তো বাড়ি চলে যাচ্ছি, আপনিও চলুন। আল্লাহর নবী বললেন, তোমরা যাও, আমি একটু দেরি করব, একটু ওয়েট করব। যখন কবরের পাশে ওয়েট করতেছিলেন, আমার ভাইরা, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন
আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে স্বামী এবং স্ত্রীর মধ্যে কি যে মায়া এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আমরা যারা স্বামী স্ত্রীর দিকে স্বামী স্ত্রীকে আমরা হট্টগোল মারামারি দ্বন্দ্ব ফাসাদ প্রতিনিয়ত হতেই থাকে, আল্লাহ নবীর জীবনের আদর্শের দিকে যদি আমরা তাকায় যদি তার অনুসরণ করতে পারি এবং অনুকরণ করতে পারি, আমাদের ফ্যামিলিতে কিন্তু আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকার কথা নাই। আল্লাহ নবী দাঁড়ায় আছে, আকাশ থেকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনাকে দাঁড়ায় থাকার কোনো দরকার নাই। আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সওয়াল জবাব হওয়ার আগ পর্যন্ত আপনি যে দাঁড়ায় থাকতে চেয়েছেন, দাঁড়ায় থাকার দরকার নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে ফেরেশতাদেরকে তার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সওয়াল জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন সে নিজেই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 4টি স্ত্রী ছিলেন, তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু কম বয়সের মহিলা ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবচাইতে কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন একটু আমি জানতে চাই। এখন তো আমাদের সমাজে যারা একটু ডবল বিবাহ করে তাদের কি মানুষ মানতে চায় না। যদি বলে শুনে যে আমার ছেলে বিবাহ দিবে অমুক হাজি সাহেবের মেয়ের সাথে, হ্যাঁ, তখন বলে ওরে আল্লাহ, হাজির বিটির সাথে বিয়ে দিচ্ছ, ওই হাজির তো 3টা বউ, দিয়ে বিয়ে ভাঙ্গায় দেয়। কথা বুঝতেছেন? অথচ আল্লাহর হুকুম, যদি আপনার ধন সম্পদ বেশি হয়, আপনি 4টি পর্যন্ত ইনসাফ যদি করতে পারেন, 4টি বিবাহ করা আপনার উপরে ফরজ। সম্মানিত ভাইরা আমার, 4টি স্ত্রীর ভেতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই কথা আজকে নয়, আগামীকাল সকালে তোমাদেরকে বলবো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের স্বামীদের টেকনিক নাই, বুঝেন নাই? টেকনিক না থাকার জন্য একটা বই আমরা চালাতে পারছি না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টেকনিক অবলম্বন করতে পারতাম, তাহলে দেখতেন যে আমাদের সম্পদ অনুযায়ী, বিত্তশালী অনুযায়ী আমরা 2টা 3টা বউ আমরা চালাতে পারতাম। আল্লাহর নবী বললেন যে আজকে বলবো না, আগামীকালকে বলবো। স্ত্রীরা তো সব অধীর আগ্রহ আছে, আর কে কি মনে করতেছে, আরে আমাকে মনে হয় সবচাইতে বেশি ভালোবাসে, এটা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটের ভিতরে জুব্বার পকেটে করে কিছু খেজুর নিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও আয়েশা, আমি তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত দয়া করি, এত ভালোবাসি, অন্য স্ত্রীর চাইতে আমি তোমাকে সব চাইতে বেশি ভালোবাসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাই নাকি? আপনি আমাকে সব চাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী এই কথা বলার পরে পকেট থেকে 2টি খেজুর নিয়ে তাকে দিয়ে বললেন, তোমাকে যে 2টা খেজুর দিছি এই কথা কিন্তু অন্য স্ত্রীকে বইল না, তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। এইভাবে এক এক করে 4টি স্ত্রী ঘরে যে 2টি করে খেজুর দিলেন আর বললেন, তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত মেধা তীক্ষ্ণ ছিল, এত ব্রেন তীক্ষ্ণ মহিলা ছিলেন। পরের দিন সকালবেলা নবুয়তের কাজ সারার পরে আল্লাহর নবী যখন বাসায় আসলেন, বাসায় আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন নাকি? বলে, কি কথা, কি ভুলে গেলাম? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি গতকালকে বলতে চেয়েছিলেন, আজকে বলতে চেয়েছিলেন যে আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন। এখন আপনার সময় এসেছে, আমরা 3-4 জনে আমরা হাজির হয়েছে, এখন বলেন কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী হাসতে হাসতে বললেন, মৃদু হাসি দিয়ে বললেন, গত রাত্রিতে আমি যেই স্ত্রীকে, যাকে আমি 2টা খেজুর দিয়েছি, ওই স্ত্রীকে আমি সব চাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। 4 জন স্ত্রী হাসি দিয়া হাসতে হাসতে আনন্দিত হইয়া যার মনে সে ঘরে চলে গেল, আর মনে মনে ভাবলো, রাত্রে তো আমাকে 2টা খেজুর দিছে। টেকনিক দেখছেন? হ্যাঁ, এখন যাদের 2টা স্ত্রী, একজন একলা কক্সবাজার ঘুরতে যায় আর একজন বাড়ির মধ্যে আছে, যদি আপনার কক্সবাজার যদি ঘোরার সামর্থ্য একজন আপনি হয়, তাহলে আপনার যাওয়া যাবে না।
দুইজনকে নিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনার সমর্থ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, যদি ওই সকল আগের মহিলাদের মতো যদি তাদের মন মানসিকতা হতো তাহলে কিন্তু আমাদের এই একটা লে পড়ে থাকা লাগে। এদের তো মন মাইন্ড খুব ছোট, বুঝেন না, ভাগ দিতে চাবে না। সুতরাং ভাগ না দিক, কিন্তু আমরা যেই সমাজে যে অবস্থায় বসবাস করি, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সম্পদ যে পরিমাণ দিয়েছেন, এই পরিমাণ সম্পদ নিয়েই আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে খুশি থাকতে চাই, এরপরে সুখে থাকতে চাই। ঠিক না বলেন? ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পরিবেশটা দিয়েছেন, এই পরিবেশগুলো আমাদেরকেই ধরে রাখতে হবে। আমরা বিবাহ করে অনেক সময় স্ত্রীদেরকে সাথে আমরা ভালো ব্যবহার করি না। মাঠ থেকে আসলাম, ঘাট থেকে আসলাম, হ্যাঁ, যদি একটু গরম লাগে, মনে করেন যে খুব রাগ নিয়ে মাঠের ঘাটের যত রাগ আছে সব না জানি স্ত্রীকে আমরা শোনাতে চাই। কিন্তু না, স্ত্রীরা চায় যে আপনি তাকে একটু ভালোবাসেন, মহব্বত করেন, ভালোভাবে কথা বলেন। আপনার যতই রাগ থাক, বাসায় আসার পরে এই রাগগুলো একটু কন্ট্রোল করবেন, কমাবেন। কমানোর পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন। সম্মানিত ভাইরা আমার, হয়তো মনে করছেন হুজুর আবার স্বামী স্ত্রীকে নিয়ে ওয়াজ করতেছে। এগুলো বলা দরকার। এগুলো বলা কেন দরকার জানেন? যে আমরা ছোটবেলা থেকে অনেক কিছু স্বামী স্ত্রী যে একটা মায়া মহব্বত, এই বিষয়ে হাদিস কি বলে, কোরআন কি বলে, এগুলো আমরা জানি না, বিধায় আমাদের ভিতরে গন্ডগোল ফাসাদ হয়। কখনো কোনো সময় আপনার বাবা মার সামনে আপনার স্ত্রীকে কখনো অপমান করবেন না। বাবা মাকে বড় করার জন্য স্ত্রীকে অপমান করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্য কোনো মানুষের সামনে আপনার স্ত্রীকে ধমক দিয়ে কথা বলবেন না। বাবা এবং মা বা ফ্যামিলির আরো সকল মানুষ আছে, এদের সামনে স্ত্রীকে বেশি ধমকাবেন না। হয়তো বাবা মাকে খুশি করার জন্য আপনার স্ত্রীকে আপনি নানান রকমের বাজে কথাও বলতে পারেন, যে আমার বাবা মা খুশি হবে, বাবা মা বুঝবে যে আমি বইয়ের নিচে না, বরং বইয়ের উপরে। অনেক বাবা মা আছে যারা বুঝতে চায় না। স্ত্রী তো হলো একটা স্বর্গীয় একটা ভালোবাসা। বাবা মার জায়গায় আল্লাহর নির্দেশ, আল্লাহর পরেই বাবা মার খেদমত করতে হবে। বাবা মার ভালোবাসার সঙ্গে স্ত্রীর ভালোবাসা কখনো মিলানো যাবে না। এই বউ যদি আপনার ভুল করে, স্ত্রী যদি ভুল করে বা কোনো বাজে কথা বলে, তাহলে একাকী ঘরের ভিতরে নিয়ে যেয়ে বলবেন, দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যে কাজটা করছো এটা আমার ভালো লাগে নাই, সুতরাং এটা আর করো না। তখনও মনে মনে ভাববে যে আরে আমাকে তো ধমকালো না, আমাকে শাসনও করলো না, বরং আমাকে ভালোভাবে বুঝার কথা বলতেছে। তখন দেখবেন যে তারা অবশ্যই বুঝ মানবে। আর যখন মানুষের সামনে যখন অপমানজনক কথা বলবেন, ধমকাবেন, বাবা মাকে বড় করার জন্য স্ত্রীকে সবসময় আপনি কটু কথা বলবেন, গালিগালাজ করবেন, খোঁটা দিবেন, যে তুই ফকিনির বিটি, এই সেই নানান রকমের কথা বলে, অনেকেই বলে। এগুলো যখন বলবেন তখন আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি কমে যাবে, ভালোবাসাটা উঠে যাবে, যে তার বাবা মার সামনে আমাকে অপমান করলো, মানুষের পর বাইরের একটা লোক আছে সেখানে আমাকে ধমকাচ্ছে। এইটা করবেন না, এটা আমরা করব না। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের সকলকেই যেন এই হাদিস এবং কোরআনের, আল্লাহ রাব্বুল আমিন যে বলেছেন হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ, হুন্না, এই যে স্বামী এবং স্ত্রীর যে পোশাক স্বরূপ, এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই যেন কোরআনের এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করার জন্য ঘরের এবং বাহিরের, রাষ্ট্রের, সমাজের সব জায়গায় যেন আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেন জীবন করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।